আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও কিভাবে অ্যাক্রিলিক পেন্টিং ব্রাশগুলো হার্ড হয়ে যাওয়ার পরে এই ব্রাশগুলোকে আমরা পুনরায় আবার ব্যবহার করতে পারি এই বিষয়টি নিয়ে। তো সাধারণত আমরা তারফিন ব্যবহার করে থাকি। আজকে আমি ক্যামেলিনের তারফিন টাইন নিয়ে হাজির হলাম। এটা দিয়ে কিভাবে খুব সহজেই এই অপরিষ্কার যে ব্রাশগুলো আমরা ইউজ করতে পারছি না, হার্ড হয়ে গেছে ভুলবশত, এই ব্রাশগুলোকে ক্লিন করে পুনরায় আবার এই ব্রাশগুলো দিয়ে আমি পেন্টিং করতে পারবো, সে ভিডিও নিয়ে আসলাম। তো প্রথমে তারফিন টাইন ঢেলে নিলাম। এবার শক্ত হয়ে যাওয়া ব্রাশটাকে আমি ডুবিয়ে নিচ্ছি তারফিন টাইনে। এখন একটু নাড়াচাড়া করছি, ভিজিয়ে রাখতে হবে বেশি সময় ধরে। আস্তে আস্তে এটা নরম হয়ে আসবে। তো আমার অনেকগুলো পেন্টিং ব্রাশই আমার ভুলবশত শক্ত হয়ে গেছে, ক্লিন ভালো করে করা হয় নাই। এখন এই প্রত্যেকটা ব্রাশই আমি তারফিন টাইনে ভিজিয়ে রাখবো দীর্ঘ সময়ের জন্য। একের পর এক ব্রাশগুলো আমি ভিজিয়ে নিচ্ছি। ভিজানোর ফলে দেখতেই পাচ্ছেন আপনারা তারফিনের কালারটা পরিষ্কার ছিল, এখন কি নোংরা হয়ে গেছে পানিটা, কি পরিমাণ ময়লা বের হয়েছে বোঝাই যাচ্ছে। তো এখন প্রত্যেকটা তুলি আমি কি করব, প্রথমেই ভালোভাবে পরিষ্কার করে নেব। নরম হয়ে গেছে, এখন এগুলো পরিষ্কার করে নিলে পুনরায় আমি আবার এগুলোকে ব্যবহার করতে পারবো। ময়লাগুলো সব পরিষ্কার করে নিতে হবে। এখন ভিজে নরম হয়ে যাওয়া তুলিগুলো একের পর এক পরিষ্কার করে এগুলোকে আমি আবার পুনরায় ব্যবহার করে দেখাচ্ছি। পাশেই থাকুন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্রাশগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে ফিরছি। ইনশাল্লাহ এভাবে আপনারা যদি তারফিনে ভিজিয়ে রাখেন, তুলিগুলো আর ফেলে দিতে হবে না। এই তুলিগুলো আবার পুনরায় আমরা ব্যবহার করতে পারবো। অনেক সময় হার্ড হয়ে যাওয়ার পরে তুলিটা আর সহজেই ব্যবহার করা যায় না, তখন ফেলে দিতে হয়। তো প্রথম থেকেই আমরা যদি এভাবে পরিষ্কার করে নিই, তাহলে এই তুলিগুলো সুন্দরভাবে আবার ব্যবহার করতে পারবো। তুলি দিয়ে আমি এখন একটু পেন্ট করে দেখাচ্ছি তুলিটা কিভাবে আবার ব্যবহার করতে পারলাম। ইনশাল্লাহ আপনারাও এভাবে তারফিন ব্যবহার করে তুলিগুলোকে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য এতক্ষণ।